দাম কমের পর এবার হিমাগারে আলু রাখতে নানা হয়রানিতে পড়েছে জয়পুরহাটের আলু চাষিরা। কেজিতে হিমাগার ভাড়া 1 টাকা বেশি দিয়েও চাহিদা মতো আলু সংরক্ষণ করতে পারছেন না তারা। দিনের পর দিন ধর্ণা দিতে হচ্ছে হিমাগারগুলোতে। হিমাগার কর্তৃপক্ষ বলছে লাভ বেশি থাকায় সংরক্ষণ চাহিদা বেড়েছে। আলমগীর চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েক বছর আলুতে ভালো দাম পেয়ে এবার জয়পুরহাট জেলায় আলু চাষ হয়েছে 43,500 হেক্টর জমিতে, যা থেকে 10 লাখ মেট্রিক টনেরও বেশি উৎপাদন হয়েছে। মৌসুমের শুরুতে আলুর দাম কম হওয়ায় হিমাগারে আলু সংরক্ষণে ঝুঁকে পড়ে কৃষক। সেই সুযোগে এবার প্রতি কেজি আলুর হিমাগার ভাড়াও করা হয় 8 টাকা, যা গেল বছর ছিল 7 টাকা। এরপরও আলু সংরক্ষণে চাহিদা মতো হিমাগারে অনুমতিপত্র না পাওয়ার অভিযোগ কৃষকের। এই অতিরিক্ত ভাড়াও দিচ্ছে, আর আমরা এই রোজার মাস কত কষ্ট করে রাস্তায় পড়ে আছি। খুব জামের কারণে আসলে আমরা রাতে এখানে থাকতে হচ্ছে, খাইতে হচ্ছে। এই কষ্ট যদি হয় তাহলে আমার সামনে বছর আমরা কি হবে তাহলে এই আলু চাষ করব। সংরক্ষণ শুরু করার পর থেকে প্রতিটি হিমাগারের সামনে ট্রাক, ট্রলি ও ভ্যানে করে শত শত বস্তা আলু নিয়ে দিনের পর দিন অপেক্ষা করছেন কৃষক। আমরা স্টোরে ধর্ণা দিয়ে আলু কাট পাচ্ছি না, অথচ বড় বড় ব্যবসায়ীরা আজকে স্টোরে আলু ঢুকাচ্ছে। আজ 2 দিন থেকে আলু নিয়ে আসে পড়ে আসি, বুঝছেন, কিন্তু কোনো পদক্ষেপ নাই, ঢুকবে কি ঢুকবে না কোনো সিওরিটি দিচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করে লাভ বেশি থাকায় সংরক্ষণ চাহিদা বেড়ে যাওয়ায় এমন বিড়ম্বনা হচ্ছে বলে জানালেন হিমাগার কর্তৃপক্ষ। আমাদের যা ক্যাপাসিটি সেই মোতাবেকই আমরা কৃষকদের মাঝেই বিলি করছি, কিন্তু কৃষকের চাহিদা বেশি হওয়ার কারণে অনেকেই বলতেছে যে আমরা কাঠ পাইনি, হয়তো ব্যবসায়ীদেরকে দিয়ে দিছি। আমরা আসলে ব্যবসায়ীদেরকে ওইভাবে দেওয়া হয়নি, কৃষকরাই ব্যবসায়িক আকারে অনেকেই কাঠ নিয়ে নিছে আর কি। অনেক কৃষক হয়তো বা অভিযোগ দিচ্ছে যে আমাদের আলু ঢুকতেছে না বা দিচ্ছে না, কিন্তু এই যুক্তিটা আসলে সঠিক নয়। আমাদের এখানে বর্তমান 100-এর 80% লোকই কৃষক আলু ঢুকাচ্ছে, আর 20% লোক পার্টি এবছর নাই বলতে চলে। জেলার 19টি হিমাগারে আলু সংরক্ষণ ক্ষমতা 1,85,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।